الحمد لله وسلام على عباده الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب صدق الله مولانا العظيم আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা কোরআনুল করিমের নিসবতে যে মজলিস এখানে দিনব্যাপী বা সকাল থেকে চলে আসছে, এই মজলিসে হাজির হতে পেরেছি। আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপর মোবারকবাদ জানাচ্ছি যারা এই হেফজ এবং তিলাওয়াতের প্রতিযোগিতামূলক এই মজলিসের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা তাদের নেক মকসদ পুরা করেন এবং এর বরকত, এই মজলিসের বরকত সবাইকে আল্লাহ নসিব করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বরকতপূর্ণ মজলিসে আমি আমাদের মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রীর অনুমতি নিয়ে দুই একটি জরুরি কথা আরজ করছি। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কথা, এই ধরনের মজলিস যেটা কোরআন কেন্দ্রিক মজলিস, কোরআন করিম, এখানে কোরআন করিমের মজলিসের যত আদব ওসব রক্ষা করা জরুরি। সেজন্য আমি অনুরোধ করব, এই ধরনের মজলিসের উসুল, আদব, নিয়ম কানুন আমরা ভালোভাবে আগে থেকে জেনে নিব এবং সেই আদব উসুলকে খেয়াল করে এই মজলিস আমরা করে থাকব ইনশাআল্লাহ। তাহলে ফায়দা বেশি হবে, বরকত বেশি হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আরেকটা জরুরি বিষয় খেয়াল করার মতো, সেটা হলো আমাদের মা বোন তারা কোরআন শিখবে, কোরআন শিখাবে। কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো ওহীর মাধ্যমে, সর্বপ্রথম শুনেছেন কিন্তু আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তো তাদের শিখার প্রতি আগ্রহ হওয়া এবং শিখবে, শিখাবে এবং তাদেরকে এই বিষয়ে ইকরাম করা হবে, এটা খুব জরুরি। কিন্তু এটার নিয়ম হলো তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা, ভিন্ন ব্যবস্থা রাখা। এটার যাতে সামনে খেয়াল রাখা হয় এবং তাদের মুআল্লিমারা শুনবেন তাদের কেরাত, এবং কেরাত কোন পর্যায়ের হলো সে তাজবিদের বিবেচনা মুআল্লিমারা করবেন এবং সেই হিসাবে তাদের পুরস্কার হবে ভিন্ন ইন্তেজামে। তাদের শোনানো, তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ যাবতীয় আলাদা ইন্তেজামে হবে, যাতে আমরা তো কোরআনের মেহনত করছি এবং কোরআনের মজলিস করছি। তো কোরআন করিম মা বোনদের ব্যাপারে কী নির্দেশ দিয়েছে সেটার প্রতি আমাদের খেয়াল রাখা দরকার। আরেকটি জরুরি কথা আমি আরজ করব। আমি এতে খুব খুশি হয়েছি যে হেফজ এবং তেলাওয়াতের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এটা খুব দরকার। আজকাল হয় কি, অনেকে কোরআন গবেষণা করে, কোনো ইংরেজি অনুবাদ, বাংলা অনুবাদ নিয়ে গবেষণা শুরু করে, কিন্তু কোরআন করিমের সহি শুদ্ধ তেলাওয়াত শিখার প্রতি গুরুত্ব দেয় না। তো এখানে যে সহি শুদ্ধ তেলাওয়াত, তাজবিদ সহ সুন্দর তেলাওয়াতের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটার প্রতিযোগিতার অনুষ্ঠান হয়েছে, এটার জন্য আমি খুব আনন্দিত, খুব মোবারকবাদ জানাচ্ছি। তিলাওয়াত এবং হেফজ কোরআনের বহুত বড় হক। তাজবিদ সহ কোরআনের তেলাওয়াত শিখা এটা সবার জন্য জরুরি।
এবং ছাত্র সমাজ তারা তো এটার গুরুত্ব দিতেই হবে। তারা যখন এটার গুরুত্ব দিবে, তাদের শিক্ষকদের মধ্যে যদি কারো এখনও কোরআন শেখা না হয়ে থাকে, তারা সহিশুদ্ধ কোরআন শেখার চেষ্টা করবে। এবং তাদের পরিবারের মধ্যে তাদের মা বাবা ভাই বোন, তাদের যদি কেউ এখনও কোরআন মজিদ না শিখে থাকে, সহিশুদ্ধ তেলাওয়াত না শিখে থাকে, তারা শেখার চেষ্টা করবে। তো এই উদ্যোগটা আসলেই অনেক মোবারকবাদ এবং অনেক শুকরিয়ার হক রাখে। সেই শুকরিয়া আদায় করছি, হক আদায় মোবারকবাদ জানাচ্ছি আমি। কোরআনের হিফজ এবং তেলাওয়াত যেমন কোরআনের হক। কোরআনের হক শুরু হয়ে আগে সবচেয়ে বড় হক হলো কোরআনের প্রতি ঈমান। কোরআনের প্রতি ঈমান, তারপরে কোরআনের ইলম, কোরআনে জিন্দেগি গড়া, আমল, কোরআন তেলাওয়াত করা, কোরআনের প্রতি দাওয়াত দেওয়া, এসব কোরআনের হক। বিশেষ করে ঈমানটার প্রতি আমরা খেয়াল করি। এবং এই যে মনে করেন এই যে প্রতিযোগিতাটা হচ্ছে, এটার একটা তো আছে বাহ্যিক দিক। যেমন দেখেন সব ক্যামেরাম্যান, ওনাদের হলো ওনারা এটা প্রদর্শনী করবেন, দেখাবেন, পুরা বিশ্বে ছড়াবেন, এটা হলো ওনাদের চিন্তা। এটার মধ্যে একটা ন্যাক নিয়ত থাকতে পারে অনেকের, এবং আশা করি থাকবে ইনশাআল্লাহ, যে শুধু দেখানোর জন্য না, বরং উৎসাহ প্রদানের জন্য। হ্যাঁ, আশা করি এরকম নিয়ত থাকবে ইনশাআল্লাহ। তো এগুলোর মধ্যে আমাদের করতে হবে কি, যে আল্লাহকে হাজির নাজির রাখা, আল্লাহকে হাজির নাজির রাখা। কারণ প্রতিদান তো দিবেন আল্লাহ তাআলা। আমার কাজ আল্লাহর খুশির জন্য হবে, ইখলাসের সাথে হবে, মানুষকে দেখানোর জন্য না হবে। মানুষ হয়তো দেখছে, সেটা একটা ন্যাক কাজ হিসাবে দেখছে, কোরআনের তেলাওয়াত শুনছে। আমি তো দেখাবো আল্লাহকে, আমি শোনাবো আল্লাহকে। ইখলাসের সাথে যদি হয়, সব ধরনের লৌকিকতা থেকে মুক্ত হয়, তখন নেক আমল কবুল হয়। তো আমি বলছিলাম ঈমান, কোরআনের প্রতি ঈমান আনা, অর্থাৎ কোরআন আল্লাহর কিতাব। কোরআন আল্লাহর কিতাব। একজন মুমিন, একজন মুসলিম, সেই মুমিন হতে হলে, মুসলিম হতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হয়, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনতে হয়, এবং কোরআনের প্রতি ঈমান আনতে হয়। কোরআন করিমের প্রতি ঈমান আনার কি অর্থ? যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। আখিরি নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে, এবং এটা সর্বশেষ আসমানি কিতাব। এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী শরীয়ত দিয়েছেন। এই কিতাব অবতীর্ণ করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তার সিরতকে আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ভুল এবং উত্তম নমুনা বানিয়েছেন। তাহলে কোরআনের প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, আখিরি নবী হিসাবে তাকে মানা, আখিরি নবী হিসাবে তাকে মানা, নিছক শুধু একজন রসুল হিসাবে না, তিনি রসুল আল্লাহর এবং সর্বশেষ রসুল। তার কিতাব সর্বশেষ কিতাব, তাকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন এটি সর্বশেষ শরীয়ত। তার হাদিস, তার সুন্নাহ, তার সিরত ইসলামের দলিল, শরীয়তের দলিল। এইভাবে কোরআনের প্রতি ঈমান আনলে এটা হলো ঈমান। এবং এখন কোরআনের দাবি আমাদের কাছে যে কোরআনের বিধানগুলো তুমি জানো, কোরআনের বিধান নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করো। কোরআনকে তাকে রাখার জন্য না, কোরআনকে গিলাফে বন্ধ করে তাকে রেখে দেওয়া, এটা কোরআনের একরাম। কিন্তু কোরআনকে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, কোরআনে জীবন গড়তে হবে। কোরআনে জীবন গড়া, এটা এই যে আমাদের ছাত্র সমাজ, তারা যদি কোরআনী বিধানগুলো, কোরআনে আল্লাহ যে আকীদা আমাদেরকে দান করেছেন, যে ইবাদত দান করেছেন, লেনদেন দান করেছেন, কোনো একটা মানব জীবনের কোনো বিষয় নাই যেটা কোরআনে হেদায়েত দেয় নেই। এই যে রাষ্ট্র পরিচালনা, কত বড় বিষয়। কোনো একটা অঙ্গন রাষ্ট্রের এমন পাবেন না যেখানে কোরআন হেদায়েত দেয় নাই। নবীজির সিরতে যেখানে নমুনা নাই, নবীজির হাদিসে যেখানে নমুনা নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিরতের প্রসঙ্গ টেনেছেন। হ্যাঁ, সিরতের প্রসঙ্গ টেনেছেন না, নবীজির সিরতের কথা বলেছেন উনি। তো এই যে বিষয়টা, নবীজির সিরত কোরআনের ব্যাখ্যা, নবীজির হাদিস কোরআনের ব্যাখ্যা, কোরআন, হাদিস, নবীজির সিরত এবং ইসলামী শরীয়ত, এখান থেকে আমাদেরকে রাহবরি নিতে হবে আমাদের মানব জীবনের প্রতিটি অঙ্গনে, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রতিটি অঙ্গনে আমাদেরকে এই কোরআনের হেদায়েত দিতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। এবং সবাইকে সকল মুসলমানের দায়িত্ব এটা কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত শেখা।
এই যে যারা শোনায় গেল কত সুন্দর তেলাওয়াত শোনাচ্ছে, তো এরা তো শিখেছে, এরকম শিখা আমাদের দায়িত্ব। যে কোনো আমাদের আমি আমার জানা মতে আমাদের হজরতের তেলাওয়াত আশা করি সুন্দর। আমি তো এরকম আমাদের মন্ত্রিসভার, সচিবালয়ের, হ্যাঁ, সব জায়গার সকল সদস্যের এটা দায়িত্ব যে কোরআন মজিদের সহি শুদ্ধ তেলাওয়াত তারা শিখবে এবং তারা তাদের সন্তানকে শিখাবে, তাদের অধীনস্থকে শিখাবে। এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে এলেম দিয়েছেন, ফরজ এলেম, এই ফরজ এলেমের একবারে প্রতিটি ঘরে সব নরনারী, পুরুষ, মহিলা, বাচ্চা, বুড়া সবাইকে কোরআনের ফরজ এলেম শিখানো, এটা আমাদের এই মাননীয় মন্ত্রীর দায়িত্ব। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।